যে লোনটা নিয়ে রেখেছে সে টাকা দিতে আরো 20 টাকা চলে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কত থাকছে আমাদের 80 টাকা, তার মানে 40 টাকা শর্টেজ। ঠিক আছে, এই শর্টেজকে আমি মেকআপ দুটো ভাবে করতে পারি, এক ট্যাক্স বাড়িয়ে সব, বা দুই সরকারের খরচা কমিয়ে, হসপিটাল, রোড, ব্রিজেস ডেভেলপমেন্টের খরচা কমিয়ে, তিন লোন নিয়ে। আমি তো লোন নিয়ে অলরেডি এত গ্যাপ হয়ে গেছে, তাহলে আমি সেকেন্ড টাইম কি লোন নেবো? লোন নেবো না। তাহলে আমি দুটো কাজ করতে পারি একের সঙ্গে, এক আর দুই একই সঙ্গে প্যারালাল ফেলে দেবো। এক আর দুই কি করবো? এক আর দুইতে আমরা কাজ করি কি? এক আর দুইতে আমরা কাজ করি নাম্বার 1 হচ্ছে সরকারের কমাবো, দুই দেখো দুদিকে আমার সেভিং হচ্ছে, খরচ কমাবো, ট্যাক্স বাড়াবো। থার্ড পয়েন্টে কি বলেছে দেখো, থার্ড পয়েন্টে বলেছে যে ফিসকাল ডেফিসিট ইকুয়ালস টু টোটাল এক্সপেন্ডিচার, সরকার ওভারঅল যা খরচা করছে। টোটাল এক্সপেন্ডিচার বলতে কি দু রকম এক্সপেন্ডিচার এখানে হয়, প্ল্যান্ড এক্সপেন্ডিচার, নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। প্ল্যান্ড এক্সপেন্ডিচার মানে কি? সরকার কোন কোন খাতে কত টাকা খরচা করছে তার হিসাব সরকারের কাছে আছে। কোন খাতে কত টাকা খরচা করছে তার হিসাব সরকারের কাছে আছে। বাজেটে তো সেইটাতে এগ্রিকালচার এত টাকা দেবো, ইন্ডাস্ট্রিতে এত টাকা দেবো, এমএসএমইতে এত টাকা দেবো, তো কোন সেগমেন্টে কত টাকা দিচ্ছে। নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার কি? সাডেন এক্সপেন্ডিচার, ভূমিকম্প, বন্যা, ল্যান্ডস্লাইড, কোভিডের মতো সিচুয়েশন, সাডেন সরকারকে খরচা করতে হবে। এই খরচা আমি দুরকম ভাবে করতে পারি। সরকার ব্যাকআপে একটা বড় ফান্ড রেখে দিয়েছে সেখান থেকে, আর যদি আমার ব্যাকআপে বড় ফান্ড না থাকে তাহলে আমি কি করবো? লোন নেবো। এবার আমার ধরো সাপোজ ধরো খরচা ধরো 400 টাকা খরচা হবে, সরকার ধরো ব্যাকআপে 500 রেখে দিতে বা 400 রেখে দিতে, সরকার করতে পারে। দুই, আমার খরচা 800 টাকা, সরকারের কাছে আছে 400 টাকা, 400 টাকা কি করতে হবে? আমাকে লোন নিতে হবে। এই জিনিসগুলো করতে পারে। বা এটাও করতে পারে, আরবিআই যদি বলে যে আমি দেওয়ার মতো কন্ডিশন আছে, সরকার আরবিআই থেকেও নিতে পারে, কিন্তু আরবিআই থেকে নিলেও বিল ইন্টারেস্ট দিতে হবে কি হবে?